এদিকে বাক্সা জেলায় ফসলের জমিতে ফাটল ধরেছে। জলের অভাবে মাঠের ফসল শুকিয়ে যেতে শুরু করেছে। কোনো হেলদোল নেই সেচ দপ্তরের। বিঘার পর বিঘা জমির ধানের বিছন শুকিয়ে গেছে। কপালে হাত কৃষকের। বাক্সা জেলার শালবাড়ি মহকুমা জুড়ে খরায় পুড়ছে মাঠঘাট। বৃষ্টির অভাবে শুকিয়ে গেছে মাঠের ফসল। জলের অভাবে অনেক কৃষক এখনও ধান বপন করতে পারেননি। এলাকায় সেচের কোনো ব্যবস্থাই নেই। এ বিষয়ে বিশেষ প্রতিবেদন শালবাড়ি থেকে আমাদের প্রতিনিধি আমির আলীর। হ্যাঁ দেখো, বর্তমান জুন জুলাই মাস পেরিয়ে যাচ্ছে কিন্তু তারপরও ধান রুতে পারে নাই কৃষকরা। এই চলিত যে জুন মাস বা জুলাই মাস অন্যান্য বছরে কিন্তু দেখা যায় যে খেতে পাথারে কৃষকরা যথেষ্ট ব্যস্ত হয়ে পড়ে, সবাই ধান বা কঠিয়া রোয়ায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এইবার বিকল্প ছবি দেখা গেছে। বাক্সার বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে যে যদিও কৃষকরা হাল বেয়েছে তারপরেও কিন্তু ধান রুতে পারেনি। ক্যামেরা সহযোগী দেখাবে, যদিও কিছু 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 কৃষকরা কিছু ক্ষেতে ধান রুয়েছিল, ওই তার মাঝখানে কিন্তু ফাট মেলে গেছে আর ওগুলো এখন লাল হয়ে গেছে বা নষ্ট হতে আরম্ভ করেছে। এই যে একটা অবস্থা, এই অবস্থায় কিন্তু কৃষি বিভাগ বা বিটিসি প্রশাসন বা অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা যে হাতে নিয়েছে বা নিবে, এই বিষয়টা নিয়ে কিন্তু কৃষকরা অপেক্ষা করছেন। কারণ অন্যান্য কিছু আমরা অঞ্চলে দেখেছি যে ডঙের ব্যবস্থা থাকে বা কৃষকরাদের যদি পানির অভাব হয় তাহলে ওনাদেরকে পানি দেওয়ার একটা ব্যবস্থা করার জন্য কোনো একটা ব্যবস্থা করা থাকে। কিন্তু এই যে আমি যেখানে উপস্থিত আছি বাক্সা জেলার শালবাড়ি মহকুমার অন্তর্গত যেটা গোবর্ধনা ক্ষেত পথারে আছি, আমরা এই মাঠে সরাসরি দেখাচ্ছি আর আমরা সরাসরি কথা বলতে চাইবো যারা কৃষক বা এখানে সচেতন যুবকরা আছেন ওনাদের জানতে চাইবো যে এই যেটা অবস্থা সরকারি কোনো ধরনের ব্যবস্থা করেছে বা কি দাবি করতে চাইবেন। তার মানে ঘটনা হইল প্রকৃতির যেটা মানে নীলা অন্য বছরের থেকে এই বছরে আমাগর বিশেষ করে বাক্সা জেলার যেটা গোবর্ধনা অঞ্চল, এই অঞ্চলে মানে বৃষ্টি না হওয়ার কারণে মানে আমরা এই সময়ে আমার যেগুলো পাথার আপনারা দেখতেছেন বলে সবাই হাল মেরে ছেয়ে দিছে, কিন্তু জলের কারণে অথবা পানির কারণে আমরা রোয়াটা কাটতে পারতেছি না। আমরা ভুঁইটা উঠাই ছেয়ে দিছি, কিন্তু অন্য বছরে আঙ্গর এই অঞ্চলে রোয়া গাড়া ইতিমধ্যে শেষ হয়ে যায়। আমরা জানছিলাম যে সরকার থেকে বলা হয়েছিল যে কৃষকদের জন্য ব্যবস্থা করবে, তো আপনারা কি মানে আশা করতে পারেন সরকার থেকে? দেখেন, আজকে আসাম সরকারও এই কথাটা বলেই থাকে। হয়তো মানে আমাদের যে বিটিসি সরকার শিব প্রমোদ বড় ডাঙ্গরিয়ায় উনিও কয় বলে খেতি বেতির কারণে আমাদের বিটিসির তার মানে অন্য ধরনের সুবিধা। কিন্তু আজকে যদি আমরা দেখবার যাই যে আমার বিটিসির মশলপুর হয়তোবা ঝালা যেগুলো অঞ্চল আছে ওগুলো অঞ্চলে মানে পানির ব্যবস্থা পরিমাণ যতটুকু লাগে যোগান ধরা থাকে। ড্রেন আছে পাথারের ভিতরে, তারপরে ওদেরকে মানে যেগুলো নাকি বড় বড় পাথার ওগুলোর মধ্যে ওরা পানির ব্যবস্থা করে আর কি। কিন্তু দেখা গেলো যে আমার গোবর্ধনা অঞ্চলে বিটিসির একটা অঞ্চল, এই অঞ্চলে আমার পানির কোনো সুবিধা নাই। সরকার খালি কয় দিমু দিমু, কিন্তু এখন পানির কারণে দাবি করতে চাইবেন যে ওনারা যেহেতু বলছিল যে করবে কিন্তু এখন তো সমস্যা হয়েছে। এখন আছে আর কয়দিন এই সরকারে এখন করবার পারবো না নাই, কিন্তু আমরা সরকারের অনুরোধ জানাবো এই প্রমোদ বড় সরকারি হোক বা আগন্ত সেপ্টেম্বর ইলেকশনের পরে যেই সরকার আবো বিটিসিত ওই সরকারের আমরা অনুরোধ জানাবো বলে তারা যাতে কৃষকের এই যেটা পানির সমস্যা যেটা আমরা নাকি রোয়া কাটতে পারতাছি না, এটা আমাদের সমাধান যাতে করে দেয়। কারণ আমরা খেতিয়ক মানুষ, আমরা ধান করতেই লাগবো, ধান করে আমরা খাইতেই লাগবো, নাহলে তো আমরা খাওয়া কই পাবো? আমরা তো রুটি ঘুম খাইতে পারি না আসামের মানুষ। গতিকে আমাদের এই সুবিধাখানি করে দেয় নাকি পানির ব্যবস্থাখানি। হ্যাঁ, এই ধরনের দেখা যাচ্ছে যে কৃষকদের কিন্তু যথেষ্ট অসুবিধা হয়েছে। আর যদি যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে যদি সারা আসামে এই অবস্থায় থাকে তাহলে কিন্তু ধানের বা চাউলের যে নাটনি না হবে এই কথাটা কিন্তু নয় করতে পারা যায় না। কারণ যেটা অবস্থা দেখা যাচ্ছে সারা আসামে একই অবস্থা। কৃষি বিভাগে যে কৃষকদের জন্য কোনো একটা ব্যবস্থা নেবে হাতে বা এই পদক্ষেপ খালি মুখে থাকে বা স্লোগানে থাকে, কিন্তু বাস্তবে তো হওয়া এখনও কিন্তু দেখা যায়নি। যার জন্য কৃষকরাও কিন্তু দাবি করতে চাইছেন যে সরকার একটা ব্যবস্থা গ্রহণ করুক বা কৃষকদের যেটা অসুবিধে বা পানির যেটা অভাব এটা পূরণ করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ নেই।